হ্যালো বন্ধুরা, রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে কেটে নিয়েছি, ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাছের ছোট ছোট একদম ছোট ছোট আঁশ থাকে, আঁশগুলোকে ঘষে ঘষে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার এখানে নুন হলুদ মেখে নেব। এখানে দিয়ে দেবো 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করবার জন্য রেখে দেব। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেবো। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল ঢেলে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। অল্প অল্প মাছ ঢেলে দিয়ে সব মাছগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো কালো জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা, রসুন বাটা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা। বাটা মশলাটা ঢেলে দিয়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। অল্প একটু মশলার বাটির জলটা ঢেলে দিয়ে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ আমি ওপর থেকে ঢেলে দিলাম। এবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার ঝোলের জন্য আমি এখানে 1 বাটি জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এখানে ঢেলে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব। আমার আজকের রেসিপি ছোটো মাছের চচ্চড়ি সার্ভ করবার জন্য একদম তৈরি। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।